সবার উদ্দেশ্য যেটা বলা সেটা সবার দোয়া চায় এবং আমার দোয়া তাদের জন্য রইল। এটাই হলো আমার আসল কথা। অভিনেতা ইলিয়াস কাঞ্চন সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন সবাই আমার জন্য দোয়া করবেন। এক সময় বাংলা চলচ্চিত্রের কোটি কোটি দর্শকদের হৃদয় জয় করা নায়ক, যার একটি সিনেমা মুক্তি পেলে সিনেমা হলের সামনে লম্বা সিরিয়াল পড়ে যেত, সেই মানুষটি আজ জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। কেন চিকিৎসার জন্য বারবার লন্ডনে যেতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে, কি রোগ ধরা পড়েছে তার, বর্তমানে তিনি কেমন আছেন, আর কিভাবে একজন সুপারস্টার থেকে নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠলেন, আজকের ভিডিওতে জানবেন ইলিয়াস কাঞ্চনের জীবন, ক্যারিয়ার এবং বর্তমান শারীরিক অবস্থার সম্পর্কে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের জীবন শুরু হয় 1977 সালে। তবে 80-র দশক এবং 90 দশকে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় নায়ক। 1979 সালে মুক্তি পাওয়া বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি তাকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এনে দেয়। এই সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল সিনেমা হিসেবে আজও স্মরণীয়। এরপর অন্যায়, শঙ্খমালা, বনরাজা, প্রেম প্রতিশোধ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি কোটি কোটি দর্শকদের ভালোবাসা অর্জন করেন। এক সময় দেশের তরুণীদের কাছে তিনি ছিলেন স্টাইল আইকন। তার সিনেমা মুক্তি মানে ছিল উৎসবের আমেজ। কিন্তু 1993 সালে তার জীবনে নেমে আসে এক ভয়ানক অধ্যায়। সড়ক দুর্ঘটনায় তিনি হারান তার স্ত্রী জাহানারা কাঞ্চনকে। এরপর থেকেই তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন এবং প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই। দীর্ঘ অনেক বছর ধরে তিনি এই সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে সম্প্রতি তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। চিকিৎসকদের পরীক্ষায় তার মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসাদের তত্ত্বাবধানে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি নিতে হয়। চিকিৎসার একটি ধাপ শেষ করে তিনি কিছু সময়ের জন্য দেশে ফিরলেও চিকিৎসকদের পরামর্শে পরবর্তী ধাপের চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন। ইলিয়াস কাঞ্চন নিজেও সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। যে মানুষটি একসময় কোটি কোটি দর্শকদের ভালোবাসার নায়ক ছিলেন, তিনি এখন নিজের সুস্থতার জন্য কঠিন এক লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই চাই বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক।